আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এক বক্স নতুন বইয়ের আনবক্সিংয়ে আপনাদেরকে স্বাগতম। প্রথমে যে বইটি বের হয়েছে সেটি হচ্ছে আর্চ অফ ট্রায়াম্ফ, এরিক মারিয়া রেমার্কের, অনুবাদ করেছেন ইসমাইল আরমান এবং বইটি প্রকাশিত হয়েছে প্রথমা থেকে। ইতিহাসভিত্তিক বই আমার খুবই ভালো লাগে। তো এই বইটিও যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা, অর্থাৎ এটি একটি উপন্যাস, প্রথমার বই মানেই খুব ভালো কোয়ালিটির বই হবে। তবে প্রথমার বইয়ের কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে। এই বইটির গায়ের মূল্য হচ্ছে 650 টাকা এবং এটি হচ্ছে মাত্র 300 পৃষ্ঠার একটা বই, 296 পৃষ্ঠার একটি বই। খুব বেশি ডিসকাউন্ট এটাতে ছিল না, 25 বা 30% ডিসকাউন্ট এটি পাওয়া গেছে। যাই হোক, পড়ার খুব ইচ্ছে ছিল, যার জন্য বইটি সংগ্রহ করা। তো এটি হচ্ছে বাক্স থেকে বের হওয়া আমার প্রথম বই, আর্চ অফ ট্রায়াম্ফ। দ্বিতীয় যে বইটি বের হয়েছে সেটি হচ্ছে ফ্লোটিং সিটি, জুল ভার্নের, অনুবাদ করেছেন হচ্ছে খালেদ নকিব এবং এটি পেপার ভয়েজার থেকে প্রকাশিত একটি বই। এর যে প্রচ্ছদটা, এটা একটি স্পেশাল মনে হচ্ছে। মানে এরকম প্রচ্ছদগুলোতে এখানে পলির একটা আস্তরণ থাকে, কিন্তু এটাতে নেই। এটা শুধুই কাগজ, তবে বেশ মোটা ধরনের এক ধরনের কাগজ। আর ভেতরের যে বইটা সেটা হচ্ছে এরকম একটা হলুদ কি বলা হয়, কাভার দিয়ে মোড়ানো একটা বই। তো এই বইটির গায়ের মূল্য হচ্ছে 320 টাকা হার্ড কভার এবং পেপার ব্যাক হচ্ছে 125 টাকা। মেবি এটার পেপার ব্যাকও পাওয়া যায়। তো আমি অবশ্যই এটি পড়বো এবং আপনাদেরকে জানাবো যে এটা কেমন লেগেছে আমার। এরপরের যে বইটি সেটি হচ্ছে নো পিকনিক অন মাউন্ট কেনিয়া, ফেলিস বেনুজ্জি লিখেছেন এবং অনুবাদ করেছেন দেবাশিস বল এবং এটিও নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই। এটি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি অ্যাডভেঞ্চার কাহিনী, যেখানে একটি সেনা ক্যাম্প থেকে 4 জন পালিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেয় এবং সেখানে তাদের সময়গুলো বা দিনগুলো কীভাবে কেটেছিল সেরকম একটি ঘটনা নিয়ে হচ্ছে এই বইটি লেখা হয়েছে। বইটির প্রচ্ছদ কিন্তু খুবই অসাধারণ এবং সেই সাথে এর ভেতরে একটি বুকমার্কও দেওয়া হয়েছে। বুকমার্ক আর প্রচ্ছদও কিন্তু সেম, মানে প্রচ্ছদের ওই দৃশ্যটাই বুকমার্ক বানানো হয়েছে। বইটি বেশ প্রিমিয়ামভাবেই প্রকাশ করা হয়েছে। এর ফন্ট সাইজ এবং পেজ কোয়ালিটি খুবই ভালো। 224 পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য দেওয়া আছে 500 টাকা। নটিলাস প্রকাশনীর পেজ ফলো করলে বা বিভিন্ন অনলাইন বুকশপ ফলো করলে বইটি বেশ ভালো রকমের ছাড়ে কিনতে পারবেন। যারা অ্যাডভেঞ্চার কাহিনী পছন্দ করেন এবং যেগুলো সত্য কাহিনী নির্ভর, এ ধরনের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বইটি আপনি পড়তে পারেন। এরপরের যে বইটি সেটি হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এটিও জুল ভার্নের লেখা একটি বই এবং এটির অনুবাদ করেছেন হচ্ছে খালেদ নকিব এবং এটিও প্রকাশিত হয়েছে নটিলাস প্রকাশনী থেকে। এই বইটির ভেতরেও একটি এরকম বুকমার্ক দেওয়া আছে এবং এই বুকমার্কটাও কিন্তু প্রচ্ছদের সাথে একদম সেম এবং এই বইটির প্রচ্ছদও কিন্তু এভাবে খোলা যায় এবং এটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রচ্ছদ তারা তৈরি করেছে। বইটি ভেতরের যে কাভার সেটা কিন্তু এরকম ব্ল্যাক, মানে একদম পিওর ব্ল্যাক না, এবং এখানে কিন্তু এই বইটির নাম লেখা আছে, মানে এটা অনেকটা হচ্ছে গ্লেজ দেওয়া এক ধরনের ব্ল্যাক কালিতে হচ্ছে লেখা আছে এবং এর পেছনে হচ্ছে নটিলাস লেখা রয়েছে। এই বইটির কাহিনী নিয়ে কিন্তু বেশ কয়েকটি সিনেমাও তৈরি করা হয়েছে। তো যারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর প্রিমিয়াম কোয়ালিটির বই সংগ্রহ করতে চাচ্ছেন, তারা নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি কালেক্ট করতে পারেন। খুবই প্রিমিয়াম একটি বই। 288 পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য দেওয়া আছে 600 টাকা। এরপরের যে বইটি সেটি হচ্ছে অ্যালেক্স নর্থের দি অ্যাঞ্জেল মেকার, অনুবাদ করেছেন ইমতিয়াজ আজাদ এবং বইটি প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে। এই বইটিও কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটি বই, একবার দেখলে আপনার ভালো লাগবে এরকম একটা প্রচ্ছদও এখানে দেওয়া হয়েছে। এটা একটি থ্রিলার বই, আমি যতদূর জানি থ্রিলার কাহিনী বা থ্রিলার উপন্যাস। যারা থ্রিলার পছন্দ করেন বইটি পড়তে পারেন, তবে অবশ্যই রিভিউ দেখে তারপর কেনার সিদ্ধান্ত নেবেন, কারণ সবসময় আপনার এই ধরনের বই ভালো নাও লাগতে পারে। সর্বশেষ যে বইটি সেটি হচ্ছে দ্য অ্যালকেমিস্ট গ্রাফিক নভেল এবং এটি হচ্ছে পাওলো কোয়েলহোর, অনুবাদ করেছেন সালমান হক।
চিরকুট থেকে প্রকাশিত এই বইটি। তবে আলকেমিস্টের আরও একটি ভার্সন কিন্তু চিরকুট থেকে অনেক আগেই প্রকাশিত হয়েছে, অনুবাদ ভার্সন যেটা ছিল। তবে এটা হচ্ছে গ্রাফিক নভেল এবং এটাতেও একটি বুকমার্ক দেওয়া রয়েছে। এই হচ্ছে বইটির প্রচ্ছদ আমার কাছে মোটামুটি লেগেছে, মেইন প্রচ্ছদ এবং এই বইয়ের উপরে যে কাভারটা দেওয়া আছে দুটো কিন্তু সেম। তো এইখানে প্রথমেই হচ্ছে ভূমিকা, এবং ভূমিকাতে যে ফন্ট ইউজ করা হয়েছে আমার কাছে এটা পড়তে খুব কষ্ট লাগবে, কারণ কী ধরনের হিজিবিজি টাইপের ফন্ট, এগুলো আসলে পড়া একটু দুঃসাধ্য। আচ্ছা, কয়েক পৃষ্ঠা জুড়েই এ ধরনের ফন্টে কী কী লেখা রয়েছে পড়ে দেখতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রথম পেজ, মানে আল কাইয়ুম মরুদ্যানের একটা ছবি দেওয়া আছে এখানে, এবং এই হলো শুরু, এখান থেকে হচ্ছে গল্পটা শুরু। তো এরকম বেশ আমি কখনোই গ্রাফিক নভেল পড়িনি, এটি হচ্ছে আমার পড়তে যাওয়া প্রথম গ্রাফিক নভেল। তো পড়ি এবং দেখি যে আমার কেমন লাগে, তো এরপরে আমি আপনাদের আমার রিভিউ জানাবো। তো এই হলো আমার সাম্প্রতিক সময়ে সংগৃহীত 7টি বই। আলকেমিস্ট আমার পড়া রয়েছে এবং বাকি কোনোটাই আমার তেমন পড়া নেই। তো পড়ে অবশ্যই আমি আমার রিভিউ জানাবো, এবং এ ধরনের বইয়ের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।